তো এই দাবিটা যদি তারা মেনে নেয় তাহলে আমাদের বেকারত্ব দূর হবে এবং আমাদের বাংলাদেশে অধিক পরিমাণ রেমিটেন্স আনতে আমরা সক্ষম হব। 3 দফা দাবি নিয়ে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি পালন করছে। মূলত তাদের 3টি দাবি, এই 3 দফা দাবি নিয়ে তারা প্রায় 3 মাস থেকে আন্দোলন করছে। তাদের ভাষ্য মতে 3 মাস থেকে আন্দোলন করছে, এখন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়নের কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করছে। একটু যদি বলেন আপনাদের মূল দাবি কি কি এবং 3 দফা দাবি দিয়েছেন, 3 দফা দাবির মধ্যে আপনাদের কি কি রয়েছে? জি, আমাদের মূলত দাবি 3টি। আমরা এই 3টি দাবি নিয়ে 2 মাস বিগত 2 মাস যাবৎ আমরা আমাদের ক্যাম্পাস সম্পূর্ণরূপে শাটডাউন করে আমরা অবস্থান করতেছি, কিন্তু মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বাস প্রদান করলেও তার কোনো আমরা ফলস্বরূপ কোনো ফলাফল দেখতেছি না। আমাদের মূলত 3টি দাবি হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং পাশকৃত সকল স্টুডেন্টকে 6 মাস পিসি ট্রেনিং করার মাধ্যমে ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে। দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ ইঞ্জিন সম্পর্কিত যে সকল কর্মসংস্থান রয়েছে সেই সকল কর্মসংস্থানে আমাদের নিয়োগ প্রদানের জন্য সুযোগ করে দিতে হবে। তৃতীয় দাবিটা হচ্ছে আমাদের প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। আমাদের এই দাবি নিয়ে আমরা অবস্থান করতেছি। আমরা এখন আমাদের যে ইনস্টিটিউটের যত ছাত্রছাত্রীরা পাস হয়ে বেরোচ্ছে ম্যাক্সিমামই সবাই বেকার অবস্থায় রয়েছে। তো এই দাবিটা যদি তারা মেনে নেয় তাহলে আমাদের বেকারত্ব দূর হবে এবং আমাদের বাংলাদেশে অধিক পরিমাণ রেমিটেন্স আনতে আমরা সক্ষম হব। দাবি না মানলে আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতেছি, কিন্তু এর থেকে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে 3 দফা দাবি নিয়ে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই মুহূর্তে তারা কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবেন। একটু যদি বলেন আপনাদের মূল দাবি কি এবং কেন আপনারা 3 মাস ধরে আন্দোলন করছেন? আমাদের এখনো বর্তমানে মূল দাবিটাই হচ্ছে আমাদের এই আইএমটি হইতে ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের ডিপ্লোমার শেষে ডিজি শিপিং অ্যাপ্রুভাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে 6 মাসের পিসি ট্রেনিংয়ের মাধ্যমে ক্যাডেট সিটিসি দিতে হবে। আশ্বাস আমাদের শুরু থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাসী না হয়ে আমরা বলেছি প্রজ্ঞাপন জারি হবে, আমরা মানববন্ধন করা ছেড়ে দিব। আমাদের মন্ত্রণালয়কেও এটা জানিয়ে দিয়েছি এবং 2024 সালের 28 অক্টোবর যেখানে ডক্টর আসিফ নজরুল স্যারের সভাপতিত্বে তিনি সিগনেচার করা একটা নোটিশে বলা হয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার এবং শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা শেষে 6 মাসের পিসি ট্রেনিংয়ের মাধ্যমে সিডিসি দিতে হবে। সেখানে এখনও কেন বাস্তবায়ন হচ্ছে না আমি বুঝতে পারছি না। এবং 6 মাসের যে পিসি ট্রেনিং আমরা তো এমনি চাইনি, আমরা বিশেষ একটি পরীক্ষার মাধ্যমে 6 মাসের পিসি ট্রেনিংটা চেয়েছি। এটা তো আমাদের দোষের কিছু না। দর্শক, দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আন্দোলনে উত্তাল এই মুহূর্তে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন এই মুহূর্তে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে 3টি দাবির মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসি প্রদান করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ ইঞ্জিন ও মেরিন সংশ্লিষ্ট বিভাগে উপসহকারী প্রকৌশলী পদে মেরিন শিপ বিল্ডিং ডিপ্লোমার শিক্ষার্থীদের নিয়োগের বিধান চালু করতে হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে মান উন্নয়ন করতে হবে। এই 3টি দাবি নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর এবং বাগেরহাটের সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন এবং তারা বলছিলেন যে বিগত 3 মাস ধরে তারা আন্দোলন করছেন। 3 মাস ধরে আন্দোলনে তাদের এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ কোনো কার্যকর পদক্ষেপ দেখেননি, যার ফলে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন শুধু আশ্বাস দিয়ে হবে না, এই যে আন্দোলন সে আন্দোলনের যে দাবি তাদের সে দাবি বাস্তবায়ন করতে হবে, তাহলেই তারা আন্দোলন কর্মসূচি রেখে তারা পড়াশোনায় মনোনিবেশ করবেন, তেমনটি কিন্তু বলছিলেন। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।